কুমারপাড়ায় অনেক বড় বড় স্টোর ভাঙার চেষ্টা করছে, বনফুল বাংলো, পিউরিয়ার বাংলো, দোকানের ভিতরে ঢুকে ক্যাশ ভেঙে ভিডিও রেকর্ডিং আছে। ওনারাও সেটা ধরার চেষ্টা করবেন। আমরা যদি আজকে রাত্রের মধ্যে দুই একটাকে ধরতে পারি, তার মানে হলো এরা পরিকল্পিত সন্ত্রাস। এবং সিলেটে এই টেন্ট আগে কখনো ছিল না। এই টেন্টটা শুরু হয়েছে জুলাই আগস্টের 5 তারিখের পরবর্তীতে। তবে তখনও আমরা জনগণ মাঠে ছিলাম, সন্ত্রাসীরা অন্য এলাকার তুলনায় এখানে তেমন কিছু করতে পারে নাই। কিন্তু এবার দেখলাম নতুন করে সেই প্রক্রিয়ায় আবার এই আজকের এটা আমরা সবাই জানি, আমরা সব ধর্ম বর্ণনে সবাই প্রতিবাদে নামছে, কিন্তু এরা আসিল তাদের মতলবে। তারা এইসব দোকানপাটে, এবং এদের ছবিগুলা কিন্তু পরিষ্কার, এটা অস্বীকার করতে পারবেন না কেউ। সিসি ক্যামেরার মধ্যে যেমন আরকেরিয়া এখানে ভাঙার চেষ্টা করছে, কুমারপাড়ায় অনেক বড় বড় স্টোর ভাঙার চেষ্টা করছে, নয়াচং আরঙ্গর দোকান ভাঙা করছে। তারপরে কি করলো তারা যতে এই যে হোটেল বাংলো, বনফুল বাংলো, পিউরিয়ার বাংলো, তো এইগুলা তো বোঝা যাইতেছে একটা। ওসি সাহেব যেটা বলছেন যে এই সময়ে মানুষ আসলে বুঝে উঠতে পারে নাই। মানুষ কিন্তু এরা তাদের দান্দায় ছিল, আমরা ছিলাম প্রতিবাদের মিছিলে। পরক্ষণে কিন্তু আমরা যখন সব সচেতন হয়েছে, পুলিশ যখন ফিল্ডে নামতে, তখন তারা এখান থেকে ছটকে পড়েছে। আমার মনে হয় এই যে আমাদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সকলে যখন রাস্তায় নেমেছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের মোটামুটি একটা মেসেজ তারা পেয়ে গেছে। আর আমি এখন বলি, আমরা সময় নষ্ট না করে, ওনাদের কাছে যেহেতু ভিডিও রেকর্ডিং আছে, ওনারাও সেটা ধরার চেষ্টা করবেন। আমরা যদি আজকে রাত্রের মধ্যে দুই একটাকে ধরতে পারি, তাহলে এই মেসেজটা সবার কাছে মেসেজ চলে যাবে। এবং এই ব্যাপারে আমরা যারা এই ছবি দেখে যারা আইডেন্টিফাই করব, ওসি সাহেবকে জানান, অথবা ডিসি নর্থকে জানান, অথবা আমাদের যে লেভেলে হোক আমাদেরকে জানান। আমরা সবাই এই সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। আমরা যদি কাউকে এইভাবে আইডেন্টিফাই করি, আমরা গায়ে হাত দেব না, তবে তাকে আটকায়া আমরা পুলিশের হাতে সোপর্দ করব। আর আমি একটা কথা বলি, এই যে একটা অবান্তর জিনিস মেসেজ দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের দোকানে আমরা কোনো হামলা হতে দেবো না, আমরা সবাই পাহারা দেব। প্রয়োজনে মনে হয় এই পাহারার অর্থ এই নয় যে প্রকাশ্যে, আমরা এমনভাবে পাহারা দেব যাতে আমরা কেস করতে পারি। লোক দেখানো পাহারা দেব না আমরা। আর আমরা নির্ভয়ে দোকানপাট খুলব ইনশাআল্লাহ। আমাদের এই পূর্ণভূমিতে কোনো সন্ত্রাস করে পার পায় নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবে না। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিসি নর্থ এবং পুলিশ কমিশনার এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক, এবং বারবার আমাকে রিং করেছেন। ওনারা এখানে এসেছেন, আমরা ওনাদেরকে এখানে বসে রেখে সময় নষ্ট করব না। আমরা চাই ওনারা অ্যাকশনে যাক। আমরা এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা দিনভর আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকব। যে কোনো বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা করব। আমি সকলের পক্ষ থেকে, কারণ সময় নষ্ট না করে আপনি একটা জিনিস বলেছেন, গো হেড, আপনারাও যান, আমরা আপনাদের সঙ্গে থাকব।